অনেক দিন পর তোর সাথে আমার একটু দেখা হলো। ও, আজকাল দেখছি অনেক প্রশংসা চলছে, ব্যাপার কি বলতো? কলার ভাই, অনেক তো হলো। সবাই তোমাকে মিষ্টি বলে খায়, কিন্তু তুমি কি জানো আমার মর্যাদা কত উপরে? স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বংশের অর্থাৎ সাইট্রাস ফলের প্রশংসা করেছেন। আরে লেবু ভাই, আপনি তো শুরুতেই গরম হয়ে গেলেন। আমি তো শুধু মিষ্টিই নই, আমি তো জান্নাতের ফল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। আমার গুরুত্ব তো আসমানি কিতাব থেকেই প্রমাণিত। ও তাই নাকি? তাহলে শোনো, আমার ব্যাপারে সহি বুখারীর 5020 নম্বর হাদিসটি দেখো। আল্লাহর রসুল বলেছেন, যে মুমিন কোরআন পড়ে তার উদাহরণ হল উত্রুজ্জা বা লেবু জাতীয় ফলের মতো, যার ঘ্রাণও চমৎকার, স্বাদও সুস্বাদু। চিন্তা করো, নবীজি মুমিনের চরিত্রের সাথে আমার তুলনা দিয়েছেন। তোমার কি এমন কোনো তুলনা আছে? অবশ্যই আছে। তুমি হাদিসের কথা বলছো, আর আমি বলছি সরাসরি আল্লাহর কালামের কথা। সূরা ওয়াকিয়ার 29 নম্বর আয়াতে আল্লাহ জান্নাতের নেয়ামত হিসেবে তালহেম মান্দুদ বা থরে থরে সাজানো কলার কথা বলেছেন। জান্নাতীরা যখন আরাম করবে তখন আমার কথা সেখানে বিশেষভাবে আসবে। আর উপকারিতা, আমার ভেতর আছে প্রচুর পটাশিয়াম আর কার্বোহাইড্রেট, যা মানুষকে তাৎক্ষণিক শক্তি দেয়। জান্নাতের কথা বলছো? আচ্ছা, কিন্তু দুনিয়ার মানুষের সেবায় আমার অবদান জানো তো? আমার মধ্যে আছে প্রচুর ভিটামিন সি। আমি মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতাকে পছন্দ করতেন, আর আমার সুগন্ধ মানুষকে সতেজ রাখে। এমনকি প্রাচীন চিকিৎসকেরাও লেবু জাতীয় ফলকে পাকস্থলী পরিষ্কার রাখার মহৌষধ বলতেন। ভাই লেবু, আপনার তো অনেক গুণ। তবে মানুষের পেটের সমস্যায় কিন্তু ডাক্তাররা প্রথমেই আমার কথা বলে। বিশেষ করে হজমের সমস্যায় কলা সবচেয়ে বড় বন্ধু। আর হাদিসের কথা যদি আরও জানতে চাও তবে শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নতুন কোনো ফল আসত তিনি দোয়া পড়তেন এবং শিশুদের দিতেন। আমি নরম আর মিষ্টি হওয়ায় শিশুদের কাছে আমিই 1 নম্বর পছন্দ। শিশুদের পছন্দ হতে পারো, কিন্তু রোগীরা কার কাছে ছোটে? জ্বর হলে বা ভিটামিনের অভাব হলে লেবুই ভরসা। তাছাড়া আমি ওজন কমাতে সাহায্য করি, যেটা বর্তমান যুগে মানুষের কত বড় সমস্যা জানো তো? আর শোনো, হাদিসের সেই উত্রুজ্জা বা লেবুর কথা মনে রেখো, যার শুধু ফলই না, ঘ্রাণটাও ইবাদতের মতো পবিত্র। ঠিক আছে লেবু ভাই, মানলাম আপনার গুণ অনেক। তবে আমার একটা বড় সওয়াবের দিক আছে, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন। তিনি বলেছেন গাছ লাগানো সদকা। আর একটা কলা গাছ লাগানো কত সহজ, আর তা থেকে কত মানুষ পেট ভরে ফল খায়। আমি মানুষের ক্ষুধা মেটাই, আর আপনি শুধু স্বাদ আর ঘ্রাণ দেন। আসলে কলার ভাই, আমাদের মধ্যে ঝগড়া করে লাভ নেই। আপনি আপনার জায়গায় সেরা, আমি আমার জায়গায়। আমাদের দুজনকেই সৃষ্টি করেছেন তো মহান আল্লাহই। আপনি জান্নাতের ফল হিসেবে মানুষকে আশা দেন, আর আমি মুমিনের সুগন্ধ হিসেবে মানুষকে সুন্দর চরিত্রে শিক্ষা দেই। একদম ঠিক বলেছেন লেবু ভাই। কেউ আপনাকে শরবত করে খায় তৃপ্তি পেতে, আবার কেউ আমাকে খায় শক্তি পেতে। আমরা দুজনেই তো আল্লাহর নেয়ামত। হ্যাঁ, তবে আমাদের দর্শকদের তো বলতে হবে তারা কাকে বেশি পছন্দ করে। ঠিক বন্ধুরা, আপনারা এতক্ষণ আমাদের দুজনের কথা শুনলেন। একদিকে লেবু, যার প্রশংসা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের সাথে করেছেন, আর অন্যদিকে কলা, যার কথা আল্লাহ জান্নাতের বর্ণনায় দিয়েছেন। এবার আপনারাই কমেন্টে জানান আপনাদের কাছে কার গুরুত্ব বেশি, লেবুর নাকি কলার? দেখি কার ভক্ত বেশি এখানে। জলদি কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন। আজ তবে আসি, আল্লাহ হাফেজ।